আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। ফরিদপুরে কুমার নদী থেকে রনকাইল বিল অভিমুখে খাল পুনর্খননের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে কানাইপুর বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার উপস্থিতিতে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নড়াইলে উন্নয়ন কার্যক্রম নিয়ে সুধী সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল রাতে লোহাগাড়া পৌর এলাকার জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সভায় এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি লোহাগাড়া উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময়ে উপজেলা ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিতে গোপালগঞ্জ সফর করেছেন। গতকাল গোপালগঞ্জে পৌঁছে তিনি পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপিকে সুসজ্জিত গার্ড অফ অনার প্রদান করেন। বিকেলে প্রধান অতিথি হিসাবে গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন আইজিপি। সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্য ও সিভিল স্টাফগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা এবং সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় আইজিপি পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বাহিনীর ভাবমূর্তির আরও উজ্জ্বল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন। গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলার পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি, সেক্রেটারি ও ৫টি সদস্য পদসহ মোট ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে মোট ১,১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করবেন নড়াইল জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। জেলা প্রশাসক আশা প্রকাশ করছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। মাদারীপুরে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তার এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এ আয়োজন। এ সময় নিবন্ধন প্রক্রিয়া, অংশগ্রহণকারী বাছাই ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আগামী ২৭ এপ্রিলের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নড়াইলের লোহাগাড়া উপজেলায় জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:৩০টায় উপজেলা মিলনায়তন এ কর্মশালা শুরু হয়। বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে সভায় বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সুধীজন অংশ নিয়েছেন। কর্মশালায় জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস এবং সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিস যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে। নড়াইলের সড়ক দুর্ঘটনায় জামিরুল খান নামে এক নছিমন চালক নিহত হয়েছে। গতকাল বিকালে নড়াইল সরকারি মহিলা কলেজ এলাকায় নড়াইল মাগুরা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, জামিরুল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাট থেকে গরু বোঝাই নছিমন নিয়ে শহরের দিকে আসছিলেন।
পথে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত জমিরুল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের খোকা খানের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। খেলার খবর ফুটবল। শরীয়তপুরের ভেদরগঞ্জে শহীদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৬ দলীয় উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত ফাইনালে ডিএমখালী ইউনিয়ন ফুটবল একাদশ ৪-৩ গোলে রামভদ্রপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় তিনি বলেন, তরুণদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।